আমাদের সকলের মধ্যেই জেদ আছে, তবে কারো ক্ষেত্রে এটা একটু বেশি থাকে, আবার কারো ক্ষেত্রে একটু কম থাকে। তবে এই জেদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে অবশ্যই সফলতা লাভ করা যায়। প্রকৃত জেদি সেই ব্যক্তি যে কর্মের মাধ্যমে সাফল্য লাভ করে নিজের জেদকে প্রকাশ করে। যার অকারণে জেদ করার স্বভাব বেশি, সাফল্য কখনো তার কাছে এসে ধরা দেবে না। জেদ হলো এমন একটি ব্যাপার যা মানুষকে ধীরে ধীরে অন্ধকারের পথে নিয়ে যায়, আবার কখনো সাফল্য এনে দেয়। কোনো সম্পর্কের মধ্যে জেদ এসে গেলে একসময় হয়তো দুজনেই জিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যকার সম্পর্কটা হেরে যায়। কোনো মহিলা মানুষের জেদ না থাকাটাই উত্তম, কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। অন্যদিকে একটি পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করে। জেদ জীবনে অনেক কিছু পাওয়ার জন্য কাজে লাগলেও কিছু কিছু সময় তা হারানোর কারণ বটে। যে ব্যক্তি সারাক্ষণ জেদের বশবর্তী হয়ে থাকে, সেই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে বড় অসুখী। জেদি মানুষদেরকে বিভিন্ন সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু যারা সকল বাধা বিপত্তি এড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায়, সেই জেদি মানুষগুলোই সফলতার দেখা পায়। কোনো রাষ্ট্রপতির গুণাবলীর মধ্যে জেদ হলো অন্যতম একটি গুণ, তবে এটি নেতিবাচক হয়ে পড়ে, আবার ইতিবাচকও। তিনি যদি নিজের জেদি মনোভাবকে দেশের উন্নতির কাজে নিয়োজিত রাখেন, তাহলে সেই দেশ উন্নতি করতে বাধ্য। তবে যদি সেই জেদ অহংকারের সাথে মিশে যায়, তবে ফল বিপরীত হতে পারে। কোনো দুর্বল মানুষকে কখনোই তার জেদ থেকে দূরে রাখা উচিত না, কারণ একটা দুর্বল ব্যক্তির জন্য নিজের লক্ষ্য পৌঁছানোর মূল চালিকা শক্তি হচ্ছে তার জেদ। মানুষের অতিরিক্ত জেদ অনেক সময় ভয়ঙ্কর কোনো বিপদ নিয়ে আসতে পারে। জেদ হলো এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। এর প্রভাবে কোনো ব্যক্তি জীবনে সফলতার মুখ দেখে, আবার কেউ নিজের সর্বনাশ করে বসে। জেদি হওয়ার কারো ক্ষেত্রে ভালো জিনিস হতে পারে, আবার কারো ক্ষেত্রে খারাপ হতে পারে। কোনো ব্যক্তি কিভাবে নিজের জেদকে ব্যবহার করছে, এটা শুধুমাত্র তার উপর নির্ভর করে যে তার জেদ খারাপ নাকি ভালো। আমাদের জেদকে যদি সঠিক কাজে লাগাই, তবে জেদের সামনে আমাদের সকল সমস্যাগুলো মাথা নত করতে বাধ্য। হ্যাঁ, অনেক বলবে জেদ খারাপ, তবে আমার কাছে জেদ হলো আত্মবিশ্বাসের আরেকটি নাম। ধর্মন্যতার ফলস্বরূপ কোনো ব্যক্তির মধ্যে অনেক সময় জেদ এবং দ্বন্দ্বের অসহিষ্ণুতা দেখা দিতে পারে, যা কোনো একটা ব্যক্তির মধ্য থেকে তার মনুষ্যত্বকে ধুলে মিশিয়ে দেয়। তাই জেদের খারাপ দিক থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কোনো ব্যক্তির অতিরিক্ত জেদ অনেক সময় জীবনে চলার পথে ভয়ঙ্কর বিপদ নিয়ে আসে। জেদ সকল মানুষের কামনা ও বাসনাকে পরিপূর্ণরূপে জাগিয়ে তোলে। জেদের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় এমন সব কাজ করে ফেলে যা হয়তো তার পক্ষে করাটা মোটেও শোভনীয় নয়। নিজেকে যদি বদলে নিতে চাও, তবে জেদের পরিমাণ থেকে নিজেকে রক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেসব ব্যক্তি জেদকে বিলাসিতা বলে মনে করে, তারাই এই জগতে পিছিয়ে থাকে। কিছুটা জেদ সকল ব্যক্তির মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার মতো জেদ থাকে, তাকে কখনোই কেউ পরাজিত করতে পারে না। জীবনে একজন সফল উদ্যোক্তা হতে হলে তার মধ্যে জেদ থাকতে হবে। যদি কারো মধ্যে জেদই না থাকে, তাহলে সে অন্যান্য উদ্যোক্তাদের পিছনে ফেলে রেখে নিজের লক্ষ্যে কী করে পৌঁছাবে। জীবনে সবচেয়ে ভালো জায়গা যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন এবং আপনার সাফল্য নিশ্চিত। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে।
স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জেদ না থাকাটা খুব অন্যায়। ভালোবাসা যখন অপরিসীম, তখন জেদের কোনো সীমা থাকে না। সম্পর্কে জেদ এলে দুজনে জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। জিততে হলে জেদি হতে হয়, হারানোর জন্য একটা ভয় যথেষ্ট। সব কিছু বদলে যায় সময়ের সাথে। আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। তোমার রাগ আর জেদ তোমার মা ছাড়া আর কেউ সহ্য করবে না। স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জেদ না থাকাটা খুব অন্যায়। লক্ষ্য ছোট হতে পারে, কিন্তু সাহস থাকতে হবে একগুঁয়ে। যারা জেদকে টিকিয়ে রাখার জন্য সম্পর্ক নষ্ট করে, তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। জেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। শরীর থেকে মেদ এবং মাথা থেকে জেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর এবং শান্তির হয়ে উঠবে। কাউকে ভালোবাসতে চাইলে প্রথমে নিজের হৃদয়কে জেদি করতে শিখুন। যাদের চিন্তা ছোট, তাদের জেদও ছোট, আর যাদের চিন্তা বড়, তাদের জেদও তাদের চিন্তার মতোই বড়।